اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সা'আহ ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা'a আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আজ আমরা শুধুমাত্র একটি আয়াত নিয়ে আলোচনা করব। ইলমান নাফিয়া সৌজন্যে কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে আজ আমরা 151তম দিনের মতো একত্রিত হয়েছি। আজ তেলাওয়াত করলাম সূরা নিসার 100তম আয়াত। আমাদের আলোচনা চলছিল হিজরত সম্পর্কে, যে একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আমরা অনেক সময় মনে করি যে বলে থাকি যে একজন ফেরেশতা যান কবজ করে। তো একজন ফেরেশতা যদি যান কবজ করে, তাহলে একই সময় পৃথিবীতে এত মানুষের মৃত্যু কিভাবে হতে পারে? তো এর সঠিক একটা উত্তর হচ্ছে, গত দার্সে আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকা, ফেরেশতাগণ যাদের রূহ কবজ করে, ফেরেশতাগণ বলছেন। তার মানে হচ্ছে মৃত্যুর জন্য শুধুমাত্র যে একজন ফেরেশতা আছে এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতাগণের বিশাল একটি জামাত নির্ধারিত রয়েছে, যারা মানুষের রূহ কবজের কাজটি আঞ্জাম দিয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো এমন কারো কাছে মৃত্যুর ফেরেশতা এলো, মালাকুল মাউত এলো, যে গুনাহের মধ্যে ছিল, কারণ সে যে সোসাইটিতে আছে, এই সোসাইটিতে বা সে যে পরিবেশে আছে, এখানে পরিপূর্ণ দিন তার পক্ষে মানা সম্ভব নয়। তো ফেরেশতাগণ জিজ্ঞেস করছে, তুমি কিসের মধ্যে ছিলে? তো তারা বলছে, আমরা দুর্বল ছিলাম, ইসলাম মানতে পারি নাই, পারিপার্শ্বিক কারণে, এই সমস্যা। তো ফেরেশতাগণ বলবেন যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তো নিজের মধ্যে দিন কায়েমের জন্য, সমাজে দিন বাস্তবায়নের জন্য তিনটি ওয়ে আছে, যেটা আমরা পূর্বেও আলোচনা করেছি। যেহেতু হিজরত সম্পর্কে আলোচনা চলছে, একটা হচ্ছে দাওয়াত। প্রথম হচ্ছে দাওয়াত, যে দাওয়াতের মাঝে কোনো গোপনীয়তার সুযোগ নেই, যে দাওয়াতের মাঝে কোনো কিছুকে কাটছাট করার কোনো সুযোগ নেই, কিন্তু যেটা আমরা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বুঝতেন না, মক্কার মুশরিকদেরকে যদি এক আল্লাহর কথা বলা হয়, এক ইলাহের কথা বলা হয়, তাদের বহু ইলাহের বিপরীতে, তাহলে তারা রেগে যাবে, তাহলে তারা জুলুম করবে। এই জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইলাহের কথা বাদ দিয়ে অন্যান্য দাওয়াত দেওয়া শুরু করেছেন? না, তিনি এক ইলাহের দাওয়াত দিয়েই শুরু করেছেন। আমাদের সমাজে আমরা আল্লাহর ইবাদতের কথা বলছি মসজিদে গিয়ে, আমরা আল্লাহর ইবাদতের কথা বলছি রোজা রেখে, কিন্তু আল্লাহর বিধান যে মানতে হবে, আল্লাহর আইন যে বাস্তবায়ন করতে হবে, এখানেও যে এক আল্লাহকে শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে এক আল্লাহকেই যে ইলাহ রূপে গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমার সমাজ বিপরীত, আমার রাষ্ট্র বিপরীত, দেশের সংবিধান বিপরীত। আমি কি সেক্ষেত্রে সঠিকভাবে কথা বলছি, নাকি আমি নিজের স্বার্থের জন্য কথাকে গোপন করছি? রিসেন্টলি একটা কথা অনেক উঠেছে যে সত্য কথা বলার কারণে ইমামের চাকরি চলে গিয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। তো চাকরি বাঁচানোর জন্য সত্য কথাকে গোপন রাখার আদৌ কোনো সুযোগ আছে কিনা, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। যে আমি কোনো কিছুকে গোপন করতে পারি কিনা, আমি কারোর উপর জুলুম করতে পারি কিনা নিজের স্বার্থের জন্য। হ্যাঁ, তো প্রথম যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে দাওয়াত, যেটা কোনো ধরনের কম্প্রোমাইজ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে দাওয়াত পৌঁছে দিতে হবে দিন কায়েমের জন্য নিজের মাঝে এবং সমাজের মাঝে। হচ্ছে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো এমন হয়, বা ইসলাম মানতে গিয়ে নিজের মধ্যে যদি কখনো এমন হয় এই পরিবেশ দাওয়াতের অনুকূলে আর নেই, জুলুম নেমে এসেছে, কোনোভাবে এখানে দাওয়াত দেওয়া যাচ্ছে না, কোনোভাবে এখানে দিন নিজের মধ্যেও বাস্তবায়ন করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করণীয়? হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে প্রথমে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করিয়েছেন, তারপর তিনি সহ সাহাবাগণ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ফাতহে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পরে আর কোনো হিজরত নেই,
অর্থাৎ মক্কা থেকে মদিনায় আর কোনো হিজরত নেই, আর কোনো হিজরতের প্রয়োজন নেই। কিন্তু ইসলামকে বাস্তবায়নের জন্য অন্য কোনো রাষ্ট্রে, অন্য কোনো সমাজে হিজরতের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই হিজরত করতে হবে, সেটা আছে। এবং এই ফরজিয়াত এটা রয়ে গিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন যে হিজরতের সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ হিজরত না করে, তাহলে তার এই ওজরটা ওজর হিসাবে গণ্য হবে না। আল্লাহ বলছেন ইল্লাল মুস্তাদাফিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি পূর্বে আয়াতটি, যদি দুর্বল কেউ থাকে, কোনো নারী পুরুষ যার অর্থ নেই, যার স্বাস্থ্য নেই, যার পক্ষে কোনোভাবে তাওফিক নেই, সে হিজরত করবে, হ্যাঁ, সে যদি দুর্বল অবস্থায় রয়ে যায় তার কথা ভিন্ন। তাহলে দ্বিতীয় ওয়ে হচ্ছে হিজরত করা। হিজরত করে এমন একটা জায়গায় চলে যাওয়া যেখানে মুসলিম কমিউনিটি, তো কি হতে পারে, সেখান থেকে সংঘবদ্ধ হয়ে সেখানে দাওয়াত এমন ভাবে দেওয়া যে সেই দাওয়াত একটা সময় এই অঞ্চলেও পৌঁছবে, যেটা মদিনা থেকে হয়েছে। হতে পারে সেখান থেকে একটি কাফেলা তৈরি হবে, যারা যেহেতু এখানে তারা মাজলুম ছিল, তারা ইসলামকে বাস্তবায়ন করতে পারে নাই। তো এই অঞ্চলে আরো যারা আছে, যারা ইসলামকে মানতে পারছে না, যাদের কাছে দাওয়াতকে পৌঁছে দিতে পারছে না, সেখান থেকে তারা সংঘবদ্ধভাবে এখানে জিহাদ করবে এবং এই অঞ্চলকে দখল করবে, যেটা মদিনা থেকে হয়েছে। মক্কা বিজয় করা হয়েছে, মদিনার আশেপাশের অঞ্চলগুলো বিজয় করা হয়েছে। কেন? কারণ সেখানে তারা দাওয়াতের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মদিনায় যাওয়ার পরে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম করা হয়েছে, এই জুলুমের কারণে এখন তাদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হলো। প্রথম আয়াত জিহাদ সম্পর্কে তাদেরকে অনুমতি দেওয়া হলো। মক্কায় তারা সংঘবদ্ধ হতে পারে নাই, মক্কায় তারা শক্তি সঞ্চয় করতে পারে নাই, কিন্তু মদিনায় এসে সেই মানুষগুলোই সেখানে আনসারদের সহযোগিতায় যে শক্তি সঞ্চয় করলো এবং তাদেরকে কিতালের বিধান দেওয়া হলো। তার মানে হচ্ছে কিতাল কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দিন কায়েমের জন্য অথবা ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমার এখানে আমাকে কোন পলিসি গ্রহণ করতে হবে। প্রথম পলিসি যে জায়গাটা দাওয়াত দেওয়া, এই দাওয়াতকে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। দাওয়াত দিতে গিয়ে দুইটা ওয়ে তৈরি হতে পারে, যে এই মুহূর্তে আমার জন্য হিজরত জরুরি, নাকি এই মুহূর্তে আমার জন্য তৃতীয় যে স্টেপটা কিতাল সেটা জরুরি। যদি এমন হয় যে আমি এখানে কিতাল শুরু করে দিলে এখানে আমার না কোনো শক্তি আছে, না কোনো সঞ্চয় আছে, না কোনো কিছু আছে, এখানে আরো দাওয়াতের পথ রুদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিতালের বিধানটা এখানের জন্য প্রযোজ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন নামাজ ফরজ, ঠিক আছে, কিন্তু এক জায়গায় আমরা পড়ছি 4 রাকাত, মুসাফির অবস্থায় সেই নামাজই আমরা পড়ছি আবার 2 রাকাত। তো যাই হোক, এই আলোচনার পরে আমরা শুধুমাত্র অর্থটি তেলাওয়াত করব, আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি, সে জমিনে পেয়ে যাবে মুরাগামান, কোনো না কোনো ঠিকানা, কোনো না কোনো পথ সে পেয়ে যাবে যেখানে সে যেতে পারে। সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে স্বয়ং সাহাবা কেরাম, যে কোথায় যাবে, পুরো আরব কিন্তু তাদের বিপরীতে, পুরো আরব বিপরীতে, কেউ তাদেরকে আশ্রয় দেওয়ার মতো নেই, কেউ তাদেরকে ঠিকানা দেওয়ার মতো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানে গিয়েও তিনি রক্তাক্ত হলেন। তিনি ভেবেছিলেন তায়েফবাসী আমার নানা বাড়ির দিকের আত্মীয়, সেখানে আমার দুধমা রয়েছে, তো সেখানে গেলে আমি মনে হয় আশ্রয় পাবো, কিন্তু না, সে তায়েফবাসী সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই। তায়েফবাসী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই। মুশরিকরা এমনই হয়ে থাকে, তারা আপনাকে আপন রূপে গ্রহণ করবে না। বর্তমান বাংলাদেশের যে বন্যা, যেই ফ্লাড যেটা হচ্ছে, এটা হচ্ছে তার একদম উজ্জ্বল দৃষ্টান্ত। তো যাই হোক, সেই দিকে আমি না যাই, যেহেতু সংক্ষেপে শেষ করতে হবে। তো সেই অবস্থায় সেই লোহিত সাগর পাড়ি দিয়ে দীর্ঘ পথ মারিয়ে তারা গিয়ে উঠলেন আবিসিনিয়ায়। সে আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ তাদেরকে কিন্তু ঠিকই আশ্রয় দিল। সুতরাং কোন না কোনো পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসরিবকে, যা পরবর্তীতে মদিনা মুনাওয়ারা হয়েছে, সেখানে মানুষজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশবে শামে হিজরত করছিলেন, তখন এই ইহুদিদের ভয়ে, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, সেই শঙ্কায় একজন পাদ্রী আবু তালিবকে বললেন, তাকে তুমি মক্কায় রেখে এসো, শামে নিয়ে যেও না, নিয়ে গেলে তাকে ইহুদিরা চিনে ফেলবে। তো যেখানে ইহুদিরা এত বড় শত্রু, সেই আরবে ইহুদিদের ঘাঁটি হচ্ছে ইয়াসরিব, ইহুদিদের সবচেয়ে বড় গোত্রগুলো বনু কায়নুকা, বনু নাজির, বনু কুরাইজা এখানেই রয়েছে। সেই ইয়াসরিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের এমন একটা শক্ত অবস্থান তৈরি করে দিলেন, তারা সেখানে হিজরত করলেন এবং সেখান থেকে এক এক করে বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কুরাইজা
3টি গোত্রই বিতাড়িত হতে বাধ্য হলো। তো যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ করে দেন। মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, মাদিয়ানে গিয়েছেন, কোথায় উঠবেন কিছু জানে না। একটা গাছের নিচে, কোনো তো সরাইখানাও নেই, কোনো হোটেলও নাই, কিছুই নেই, একটা গাছের নিচে বসে আছেন। অসহায় মেয়েকে দেখি, তার চেয়ে বড় অসহায় কি আছে, যার কোনো ঘর নাই, কোনো ঠিকানা নাই। একটা দুইটা মেয়ে এসেছে, তাদের গবাদি পশুকে পানি পান করাবে, 5 মিনিট পরেও পানি পান করাতে পারে, কিন্তু তার মায়া হয়েছে, তিনি সেই গবাদি পশুগুলোকে পানি পান করিয়েছেন। একটা ওসিলা, জাস্ট একটা ওসিলা। সেই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মাদিয়ানের সম্মানের সঙ্গে, করুণার সাথে নয়, যে না আশ্রয় নাই, কোনো ঠিকানা নাই, সেই মানুষটাকে আশ্রয় দিলাম, সেটা নয়। তার কষ্টের বিনিময় হিসাবে, পানি পান করানোর বিনিময় হিসাবে, সম্মাননা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাদিয়ানে অবস্থান দান করলেন। তিনি সেখানে অবস্থান করলেন এবং সেখানে তার বিয়ে হলো, এবং সেখানে তিনি 10 বছর অবস্থান করার পরে মিশরে ফিরলেন, কারণ তার এখনো অনেক দায়িত্ব বাকি। তারা আল্লাহর রাস্তায় হিজরত করবে, আজিদ ফিল আরদি মুরাগামান, তারা জমিনে কোনো না কোনো ঠিকানা পেয়ে যাবে, ওয়াসা, এবং রিজিকের ব্যবস্থা তার হয়েই যাবে। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান, কেউ যদি তার ঘর থেকে বের হয় হিজরত করা অবস্থায়, ইলাল্লাহি, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, তার রাসূলের দিকে, সুম্মা ইদরিকুল মাউতু, যেখানে হিজরত করার কথা ছিল সেখানে পৌঁছতে পারে নাই, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গিয়েছে, এখন তাকে কি হিসাবে গণ্য করা হবে? তাকে কি নাফারমান হিসাবে, গুনাহের রাজ্যে থাকার কারণে গুনাহগার হিসাবে গণ্য করা হবে, নাকি তাকে মুহাজির হিসাবে গণ্য করা হবে, অথচ সে এখনো পৌঁছায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু সে অলরেডি বের হয়ে গিয়েছে, যেহেতু সে বের হয়ে গিয়েছে এবং সে অবস্থায় তার মৃত্যু হয়েছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবধারিত হয়ে যায়। হ্যাঁ, ওয়াকানাল্লাহু গফুরুর রাহিমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র চেষ্টাটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, চির দয়ালু। জাস্ট ঘর থেকে বের হওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং তার উপর দয়া করলেন। একটা ঘটনা আমরা জানি যে এক লোক, সে 99টা খুন করেছে, এরপর তার মধ্যে একটা অনুতপ্ততা বোধ তৈরি হয়েছে যে আমি যে এতগুলো খুন করলাম, এত খারাপ আমি, এত অন্যায় আমি করি, যদি মৃত্যু হয় আমার কি হবে? তো সে একজন পাদ্রীর কাছে গেল, যে ধর্মীয় জ্ঞান তেমন রাখতো না, আবেগ ছিল, গিয়ে বললো যে আমার কি ক্ষমা আছে? সে বললো যে ক্ষমা নাই। তো ক্ষমা যদি নাই থাকে তাহলে তুই বেঁচে আছিস কেন? তো তাকে হত্যা করে সে 100টা খুন সে পূর্ণ করলো। তারপর সে একজন আলিমের কাছে গেল এবং তাকে গিয়ে বললো যে আমার কি ক্ষমা আছে? আমি তো 100টা খুন করে ফেলেছি। তো বলছেন অবশ্যই ক্ষমা আছে, কিন্তু সে আলেম বুঝতে পেরেছেন এই মানুষটা যদি এখানে থাকে তাহলে তার যে সাইকোলজি এখানে গড়ে উঠেছে, তার যে পরিবেশ, সে এই গুনাহের পরিবেশে থেকে, তার সে সে তার এই কমিউনিটিতে থেকে, সে তার তার এই ক্ষমতার মধ্যে থেকে, সে তার এই অভ্যাস থেকে সে ফিরে আসতে পারবে না। যা সাইকোপ্যাথ হয়, যাদের মৃত্যু মানে হত্যা করার নেশা একবার পেয়ে বসে শেখ হাসিনার মতো, তাদেরকে বিতাড়িত করা ছাড়া, মানে স্থান ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো তিনি সেই ব্যক্তি তাকে পরামর্শ দিলেন যে আপনি অমুক জায়গায় যান, সেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, আপনি তার কাছে যান, গিয়ে তওবা করে সেখানে থাকেন। তো তার পরামর্শ অনুযায়ী সে ব্যক্তি তার ঘর থেকে বের হলো, প্রতিমধ্যে তার মৃত্যু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, 2 ধরনের ফেরেশতা এলো, জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা। একদল তাকে জান্নাতে নিয়ে যেতে চায়, আরেক দল তাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। একদল তার রূহ নিয়ে যেতে চায় সিজিরে, আরেক দল তার রূহ নিয়ে যেতে চায় ইল্লিনে। এখন তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা এলো যে তোমরা পথ মাপো। তো যে পথ তিনি অতিক্রম করেছিলেন সেটা ছিল অল্প, এবং সেই আল্লাহওয়ালার বাসা থেকে পথ ছিল দীর্ঘ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করলেন, তার ঘর থেকে বের হওয়ার পথটাকে তিনি দীর্ঘ করে দিলেন, আল্লাহওয়ালার ওখানে পথটাকে সংকীর্ণ করে দিলেন। এটা একটা উদাহরণ, একটা ঘটনা। তো আল্লাহ এভাবেই ফয়সালা করেন যে ঘর থেকে বের হলো, এমন অবস্থায় তার মৃত্যু হলো, তার জন্য সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবধারিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, চির দয়ালু।